ভিজো না, ওইখানে দাঁড়াও। গুড মর্নিং, শুভ সকাল। এই যে সকাল সকাল কেমন দেখো বাদল মামা নেমেছে। হ্যাঁ দেখো আপনজন, সকাল সকাল কিরকম ভাবে শুরু হয়েছে দেখো বাদল মামা। বৃষ্টি বাপরে কাকে বলে। তো যাই হোক, আজকে ঘুম থেকে যখন উঠলাম ভাবলাম যে গাড়িটা নেবো, গাড়িটা নিয়ে ম্যাডামের যে বাগান রয়েছে, ম্যাডাম দুদিন আগে ফোন করেছিল আমাকে, ম্যাডামের বাগানে গিয়ে বাগানটাকে ক্লিন করব। কিন্তু এই অবস্থায় বাগান ক্লিন হবে না, কারণ কাদামাটি হয়ে যাবে। আর কাদামাটিতে তোমার জঙ্গল পরিষ্কার হবে না। তারপরে ভাবলাম যে না, ম্যাডামের বাড়ি থেকে এসে দিদিভাই যে জিনিসগুলো পাঠিয়েছে দূরে গ্রামে যাব। তো গ্রামেও মনে হচ্ছে যে এখন আর যাওয়া হবে না। তারপরে আবার কালকে বিকালে যখন আমি বেরিয়েছিলাম, আমার এক মা দৌড়াতে দৌড়াতে এসে আমাকে বলছে যে সত্য ভালো নেই, সত্যর খবর নিয়েছিস? তো সত্যদার বাড়িও একবার যাওয়ার আছে আমার। সত্যদাকে নিয়ে যখন আমি আগের বারে হসপিটাল গিয়েছিলাম, সত্যদা কিন্তু অনেকটা সুস্থ ছিল এবং অনেকটা ভালো ছিল। সকালবেলায় সব কাজ বন্ধ, অনেকটা ভালো ছিল, অনেকটা সুস্থ ছিল। কিন্তু এখন সত্যদার সেই অবস্থা আর নেই, মানে খুব একটা সুস্থ নেই। আমি যে চাগিয়ে ধরে তুলে নিয়ে যাব, গাড়িতে বসিয়ে হসপিটাল এতটা দূর, কিন্তু সত্যদা আদৌ কি যেতে পারবে, এটাই আমার বড় চিন্তা। তো কি করবো এখন সেটাই ভাবছি। ওহ, चाहे सुख हो चाहे दुख हो, दिल ने तुझको ही पुकारा, तूने हमको है बनाया। আমার বড় মা, तूने हमको। দেখো বড় মাকে মন খুলে ডাকলাম, আর বড় মা কিন্তু পুরো দেখো হাওয়া চেঞ্জ করে দিল। জয় জয় বড় মা। চলো এখন বেরিয়ে পড়েছি বাইকটাকে নিয়ে, সত্যদার সঙ্গে দেখা করব, আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো। তা চলো সঙ্গে থেকো কিন্তু। ওই দেখো বেচারা ঝাঁপ দিচ্ছে, এই যে আমাকে কিন্তু দেখতে হয় না, এই যে দেখতে পেয়েছে, চিনতে পারছে না, চিনতে পারছে। হ্যাঁ তাই 7 দিন হয়েছে কিচ্ছু খাই নাই। দেখো কাকা লিভে এক হয়ে গেছে। আমি বলছি এই মা বাহার দিকে কেউ ফোন মনে হয় কেউ খবর পড়বো, যাক বাবা আমার ভগবান ঠাকুর তোকে পাঠিয়ে দিয়েছে। দেখো অবস্থা খুব খারাপ বাবা। ও দেখি ওকে দেখে আমাকে একবার ভালো লাগছে না। বলছি অবস্থা খুব খারাপ বাবা, কিছু 7 দিন হয়েছে কিচ্ছু খাই নাই। 7 দিন কিচ্ছু খাই নাই? কিচ্ছু খাইনি, মা ভালো থাকবে। বেশ কেঁদো না, কেঁদো। বেশ কেঁদো না। ভগবান ঠাকুর কাটিয়ে দিল তোমার। মা বলছে আজ 7 দিন কন্টিনিউ কিছু খাইনি। ও সত্যদা, রান্না করছো নাকি? হ্যাঁ
সত্যদা, এই দেখো তাকিয়ে বসে আছে। ও সত্যদা, আজকে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করছো না কেন? কানতে নেই, কানতে নেই, কানতে নেই, কানতে নেই, কানতে নেই, কানতে নেই। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তুমি কাঁদবে কেন? তুমি খাওয়া দাওয়া করছো না কেন? তুমি খাওয়া দাওয়া না করলে আমরা কি করে খাওয়া দাওয়া করব? হ্যাঁ, আমরা কত মানুষ তোমাকে দেখি, ভালোবাসি, তোমাকে দেখলে আমাদের মন ভালো হয়ে যায়। হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো। বাচ্চা বেটি, এদিকে এসো, এদিকে এসো, এইদিকে, এইদিকে, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও। দি দাদাকে এইদিকে উল্টে দাও। চলে এসো, চলে এসো, চলে এসো, এইদিকে চলে এসো, চলে এসো। হ্যাঁ, এরকম উল্টে দাও, উল্টে দাও, দাও, এইদিকে ঘুরিয়ে দাও। হ্যাঁ, ঘুরিয়ে দাও, 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 দাও। ভয় নেই, ভয় নেই। ও সত্যদা, গা হাত পা সব শুকিয়ে গেছে, তুমি খেছো না কেন? হ্যাঁ, রস খাই দিলে খালি রস খাই দিলে কিছু বা মুড়ি চা কিছু খাচ্ছে না বাবা। সত্যি তাই যে সত্যদার অবস্থা দেখা যাবে না, সব শুকিয়ে গেছে, চোখ মুখ ঢুকে গেছে, মানে কিছুই নেই শরীরে। মানে তোমরা হয়তো ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ, আমি মানে কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি, আমি তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি, আচ্ছা বেটি এদিকে এসো, এদিকে এসো, এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও। তো আমি যে দেখছি অবস্থা সত্যদার এখন মানে খুব খারাপ। তো এই অবস্থায় আমি কি করব বুঝতে পারছি না। যাই হোক, আমার আশা ভরসা ক্ষমতা সবটাই বড় মা। কপালে যেটা আছে, ভাগ্যে যেটা আছে, কোনোদিন কেউ মুছে দিতে পারে না। চেষ্টা তো করে যাচ্ছি, এবার সত্যদার কপালে ভাগ্যে যেটা আছে সেটা হবে। মানুষটা খেতে পারে না, কি করে খাবে? মানুষটা কথা বলতে পারে না, কি করে কথা বলবে তোমার সাথে, আমার সাথে? যে আমার এখানে ব্যথা করছে, আমার এখানে কষ্ট হচ্ছে, আমার এই জিনিসটা লাগবে, আমার এই জিনিসটা দরকার, প্রয়োজন, আমি তুমি সব করতে পারি, কিন্তু এই মানুষটা কি করতে পারে বলো? আজকে সেই সমস্ত মানুষের কথা মনে পড়ছে যারা যারা বলে। যাই হোক, সেটা আমার মনের মধ্যেই থাকুক, দুঃখটা আমার মনের মধ্যেই থাকুক, আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, এতদিন সত্যদাকে 10 টাকা দিছিলাম, আজকে সত্যদার জন্য এই টাকাটা এসছে। সত্যদা কিন্তু নিজেও জানে না যে এই টাকাটা কতটা মূল্য, আর এই টাকাটা কি কি হবে। চলো এবার দেখি এই টাকাটা সত্যদা নেয় কি নেয় না। এই দেখো সত্যদা, তুমি এই টাকাটা নেবে? চোখগুলো দেখো সাদা হয়ে গেছে। আমি এসছি, হাঁটু নাড়াচ্ছে। সত্যদা এই দেখো, এইদিকে তাকাও। সত্যদা, আজ আর কোনো সান নেই গো দাদা। এই দেখো, এই দেখো, এটা নেবে না তুমি? আজ আর দাদা টাকা নিতে পারছে না গো।
খাইতে পারছি না আর ডাক্তার বলছে, দেখি চোখগুলো দেখি। তুমি খুশি হলে? কতটা খুশি? অনেকটা। তুমি খাওয়া দাওয়া করবে? কি বেশ কেন না, কিচ্ছু খাচ্ছে না, একটু জল খেয়েছে? খেতে না। খেয়েছে না? তুমি না খেলে তুমি তো সুস্থ হবে না, তোমাকে খেতে হবে। শরীর দুর্বল হয়ে গেছে। চা তো একটু ভালো লাগছে, চা খেতে না, খেতে না বলে। যেমন আমরা রাত্রে বলছে না, আমি বাইরে বলছি, খপর বলে খপর দিও। তা বলছে না, তোমার ঠাকুরকে পাঠিয়ে দিয়েছো। এটা অনেকগুলো টাকা, তোমার অনেকগুলো 10 টাকা হবে এটা, জানলে? তুমি ভালো হয়ে যাও, তুমি সুস্থ হয়ে যাও, বড় মা তোমাকে সুস্থ করে দেখ, জানলে দাদা? তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি দাদা। তোমার কিছু হলে খুব কষ্ট পাবো গো, এই কষ্ট তুমি দিও না, জানলে সত্যদা? সত্যদা গো, কিছু খাচ্ছে না, খাওয়াটা করছে। চলো আপনজন। ও মা, আমি আসি, হ্যাঁ, দেবে। জানলে? হ্যাঁ। আপনজন, তোমরা আমাকে সাহস দিও। কি করব আমি এই পজিশনে জানি না। এই যে সত্যদার বৌদি, বড় দাদার বউ মানে আমার মা, দাদাকে একটু যত্ন করো, মশারি টাঙিয়ে দাও, জানলে? এমনি সব হচ্ছে গো, কিছু খেছে না দিয়ে ওটাই বেশি। তুমি আগে ওকে একটু মশারি টাঙিয়ে দিয়ে একটু গা হাত পায়ে তেল দিয়ে দাও, জানলে মা? চলো, কাজ করার কোনো ইচ্ছে নেই, তবু ম্যাডামকে কথা দিয়েছি, ম্যাডামের গার্ডেনে যাব, যতটা পারি কাজ করব, দিয়ে আবার ফিরে আসবো। চলো আপনজন। এটা কি এনেছো? হ্যাঁ, কিনেছো? তো কিনতে গিয়ে এটা কি এনেছো? হ্যাঁ, তো চলো আপনজন, ভিডিওটা এখানে শেষ করছি। এই দেখো ঘাম বেরোচ্ছে, শরীরটা ভালো নেই, বাবুদের গার্ডেনে কাজ করে, বাবুদের বাড়িতে কাজ করে, বান্টি মাকে টাকাটা দিয়ে চান টান করে বান্টি মা দুটো খেতে দিল, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম। শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর জ্বর ভাব রয়েছে। আবার এখন রাত হয়ে গেছে, খেতে দেবে, খাবার খেয়ে ওষুধ খেয়ে আবার ঘুমাবো। কালকে কি হবে না হবে জানি না। তো আপনজন, তোমাকে বলছি, তোমার বাড়িতে যে ঠাকুর রয়েছে, তোমার বাড়িতে যে ভগবান রয়েছে, ওই মানুষটার জন্য একটু প্রার্থনা করো। কোন মানুষটা বলো তো? সত্যদার জন্য। কি কষ্ট না পাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি না তোমাদেরকে কতটা কি আমি দেখাতে পারলাম। দেখো, তোমার হাত রয়েছে, পা রয়েছে, আমারও হাত রয়েছে, পা রয়েছে। তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছো, তুমি বাড়ি থেকে অফিসে যেতে পারছো, অফিস থেকে বাড়িতে আসতে পারছো, কিংবা বাড়ি থেকে বাজারে যেতে পারছো, বাড়িতে বসে বসে কিচেনে রান্না করতে পারছো। আমি টোটো চালাতে পারছি, বাইক চালাতে পারছি আমার এই পা দিয়ে, পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে। কিন্তু ওই মানুষটারও তো পা রয়েছে,
ওই মানুষটারও হাত রয়েছে, ওই মানুষটারও জিভ মুখ রয়েছে, নিজের হাত দিয়ে খেতে পারছে না, যেটা তুমি আমি নিজের হাত দিয়ে ভালো মন্দ খেয়ে তার বিচার করতে পারছি। ওই মানুষটা কিন্তু সেই শক্তি নেই, নিজের মুখ দিয়ে মা শব্দটাও বলতে পারছে না গো আপনজন। তো আমার আপনজন, তুমি আমার রক্তের সম্পর্ক, তোমার সঙ্গে আমার কোনো ভাই বোনের, মা ছেলের। তো আমার আপনজন, তোমার বাড়ির ভগবানের কাছে, তোমার বাড়ির ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে ওই সত্যতার জন্য একটু প্রার্থনা করো, ওই সত্যতা যেন ভালো হয়ে যায়। আমি তোমাদেরকে বলেছিলাম যে সত্যতাকে চাগিয়ে তুলে নিয়ে চলে যাব, আমার টোটোটাকে অ্যাম্বুলেন্স বানাবো, যে সত্যতাকে ডাক্তার দেখাবো। কিন্তু বিশ্বাস করো, ওই বিছানা থেকে সত্যতাকে সরানো যাবে না। যদি টেনে আমি ডক্টরখানা নিয়ে যাই, তাহলে সত্যতার সঙ্গে অন্যায় করা হবে। কারণ সত্যতার নিজের শরীরেরই জোর ক্ষমতা নিজে আর পাচ্ছে না, সেই ক্ষমতাটা সত্যতা আর নেই। আমি 10 টাকা দিতাম, কেমন এরকম ভাবে নিত। আজকে দেখলে 500 টাকার লোট, যে লোটটা আমার ভাগ্নি দিয়েছিল, যত্ন করে রেখেছিলাম, তো ওই 500 টাকাটা দেখে নিতে পারছে না। তো চলো আপনজন, একটু প্রার্থনা করো যেন ওই মানুষটা ভালো হয়ে যায়। চলো, আমার শরীর খারাপ, ঠিক হয়ে যাবে, কিন্তু ওই মানুষটা ঠিক হওয়া আগে দরকার। চলো আপনজন, গুড নাইট।